আল্লাহ আমারে আমার চোখে আপনি ছোট বানাইয়া দেন, মানুষের চোখে আমারে বড় বানাইয়া দেন। আমরা তো মানুষের চোখে বড় হইতে পারি আর না পারি, নিজের চোখে বড়। আমি সেরা, আমার চাইতে সেরা আর কেউ নেই। আমি টাকাওয়ালা, আমার চাইতে টাকাওয়ালা আর কেউ নেই। আমি শক্তিশালী, আমার চাইতে শক্তিশালী আর কেউ নেই। আমি ক্ষমতাওয়ালা, আমার চাইতে বড় ক্ষমতা আর কেউ নেই। আমি উমরা সফরা, আমি এই আমি সেই, দীক্ষার ইচ্ছা। ভাই অবস্থা ইতিহাস সাক্ষ্য, পৃথিবীতে যারাই নগ্নতার পরিবর্তে অহংকার অবলম্বন করেছে, অহংকারী করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, যুগে যুগে আল্লাহ তাদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে তছনছ করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই অহংকার করেছে, নম্রতার পরিবর্তে দাম্ভিকতা দেখিয়েছে, আল্লাহ তাদের অহংকার আর দাম্ভিকতাকে টিকে রেখেছে, এটা ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো কাজেই যদি নম্রতার পরিবর্তে অহংকার আর দাম্ভিকতা আমাদের কি করে থাকে, খোদার কাছে যদি থাকে, আমাদেরও ধ্বংস অনিবার্য, আমাদেরও ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য যদি সফল হইতে চাই, মানুষের কাছে বড় হইতে চাই, আল্লাহর কাছে বড় হইতে চাই, এমনকি আমাদের পিছনে শত্রু না থাকুক, এটা যদি চাই, যে গুণটা অবলম্বন করতে হবে সেটা হলো নম্রতার গুণ আর ভদ্রতার গুণ। এই জন্য আল্লাহ বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা, আমার গুণাবলী হলো হাওনা। দুনিয়ার সমস্ত মানুষেরা আমি রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা, যে সমস্ত মানুষেরা দুনিয়ার জমিনে নম্রতার গুণ অবলম্বন করে, ভদ্রতার গুণ অবলম্বন করে, যাদের ভিতরে অহংকার আর দাম্ভিকতা নাই, তাই আমি রব্বুল আলামিনের পছন্দের বান্দা। কালামে হাকিমের ভিতরে সুবহানাল মালিক আল্লাহ জায়গায় বসলেন, ওয়ালা তুসামিলু খাদ্দাকা লিন-নাস ওয়ালা তাহশি ফিল আরদি মালহা। হযরত লোকমান হাকিম তার সন্তানদের নসিহত করতেছেন, ওয়ালা তুসামিলু খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে তুমি যখন কথা বলবা অহংকারের কারণে ফিরাইয়া কথা বলি না। মানুষের সাথে যখন তুমি কথা বলবা, মানুষের দিকে তাকাইয়া কথা বলবা, অন্যদিকে তাকাইয়া মানুষের সাথে কথা বলবা না, কারণ এতে অহংকারী প্রকাশ পায়। বল শুনতেছে, এতে কি পায়? অহংকারী প্রকাশ পায়। লা তুসাইল খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে যখন তুমি কথা বলতে যাইবা, মুখ ফিরাইয়া, গাল ফিরাইয়া কথা বলিবা, মানুষের দিকে তাকাইয়া সুন্দরভাবে কথা বলো। এরপরে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে যখন তুমি চলবা অহংকার আর দাম্ভিকতার সাথে চলিও না। অহংকারী আর দাম্ভিকতার সাথে চলিও না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী আর দাম্ভিক মানুষকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। যার দিলের সরিষার দাম পরিমাণ অহংকারী আছে আর দাম্ভিকতা আছে, এমন অহংকারী আর দাম্ভিক মানুষকে স্থানের মালিক আল্লাহ পছন্দ করেন না। শুধু তাই নয়, আল্লাহ যে জান্নাত বানাইলেন, এই জান্নাত দিবেন কাদেরকে? দুনিয়ার জমিনে অহংকার যাদের ভিতরে নেই, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। যাদের কাছে কি অহংকার নাই, যাদের কাছে দাম্ভিকতা, অহংকার এগুলা যাদের ভিতরে নাই, তাদের জন্যই আল্লাহ কি সাজিয়েছেন? জান্নাত সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই অবস্থা বুঝে গেল। এই জন্য এই অহংকার, এই অপরাধ যদি আপনার আমার দিলের ভিতরে থাকে, এই অপরাধ থেকে সরে আসা দরকার, বাইরে হওয়া দরকার। অহংকারের পরিবর্তে নম্রতার, ভদ্রতার গুণ অবলম্বন করা দরকার। নিজের নিজের ছোট মনে করার যে গুণ, এই গুণটা অবলম্বন করা দরকার। হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন,
যে নিজের নিজে ছোট মনে করে তারে আল্লাহ বড় বানাই আনে। সুবহানাল্লাহ। যে নিজের নিজে কি মনে করে, কথা বলেন না, নিজের নিজে কি মনে করে, ছোট মনে করে, আল্লাহ তারা কি বানাই দেয়, বড় বানাই দেয়। আর যে নিজের নিজে বড় মনে করে আল্লাহ তারা কি বানিয়ে দেয়, ছোট বানিয়ে দেয়।